আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, সামনে শবে বরাত আসছে, আর শবে বরাতে নর্মালি বাসায় রুটি ও হালুয়া তৈরি করা হয়। তো আজকে আমি খুবই মজাদার একটি হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো বেসনের হালুয়া। তো এই বেসনের হালুয়াটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। অ্যাট ফার্স্ট দিয়ে দিচ্ছি এখানে ঘি, প্রায় 1/3 কাপ পরিমাণ। ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টি এলাচ। আমি এলাচটাকে পরে উঠিয়ে নেব, জাস্ট এখন একটু সুন্দর ফ্লেভার আসার জন্য দিচ্ছি। দিয়ে দেব বেসন 1 কাপ। বেসনটাকে ভালো করে ভাজতে হবে, তা না হলে এর মধ্যে একটি কাঁচা গন্ধ থেকে যাবে। মাছ পর্যায়ে ভিউয়ার্স, এখানে অ্যাড করে নেব আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। ভিউয়ার্স, আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি অ্যান্ড দিয়ে দেবো 1/2 কাপ পানি। চিনিটা গলে যখন এখানে একটি স্টিকি ভাব চলে এসেছে, তখন আমি এখানে ভাজা বেসনটা দিয়ে দেব। ভিউয়ার্স, এখানে অ্যাড করার পর এটাকে আর কিছুক্ষণ রান্না করে দেন আমি নামিয়ে নেব। হালুয়াটাকে আমি বরফি আকারে শেপ দেব, তার জন্য একটি বাটিতে আমি একটু ঘি মেখে নিচ্ছি। বাটিটা একটু বড় অ্যান্ড স্কোয়ার শেপের। দেন আমি এখানে সেই হালুয়াটা ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। ভিউয়ার্স, ভালোভাবে চেপে চেপে স্প্রেড করতে হবে। আর এটা যখন স্প্রেড করা হয়ে যাবে, আমি এটাকে একটি র্যাপারের মাধ্যমে র্যাপ করে ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম ভিউয়ার্স 1 ঘন্টা পর। আমি এটাকে একটি র্যাপারের মাধ্যমে র্যাপ করে নিয়েছিলাম। এখন আমি এটাকে খুলে দিচ্ছি। এখন ভিউয়ার্স, এটাকে আমি কেটে নেব। এখন ভিউয়ার্স, এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, এটাকে আমি বাদামের মাধ্যমে একটু গার্নিশ করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার বেসনের হালুয়াটা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যেহেতু সামনে শবে বরাত আসছে, তো তখনই এটা ট্রাই করবেন। আর বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই ট্রাই করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।